হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মামন স্টাজ কিচেনে। এই গরমের সময় শরীর আর মন রিফ্রেশ করার জন্য আমি নিয়ে এসেছি একটা রেসিপি। সেটা হলো ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস। গরমের সময় বাড়িতে কোনো গেস্ট এলে ফ্রেশ বানিয়ে নিয়ে সার্ভ করবেন, সবার খুব ভালো লাগবে। এটা খুব সিম্পল আর টেস্টি রেসিপি, অবশ্যই বাড়িতে একবার বানাবেন। তরমুজের জুস বানানোর জন্য নিয়েছি একটা তরমুজ, আর এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তরমুজটা আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে তরমুজের টপটা কেটে নেব, এবার সেন্টার থেকে কেটে ডিভাইড করে নেব দুই ভাগে। এখানে আমি পুরো তরমুজটা ব্যবহার করব না, হাফটা আমি রেখে দেব। এবার এখান থেকে একটা পার্ট নিয়ে তার খোসাটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নেব। এবার তরমুজের বীজগুলো যতটা সম্ভব ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। এবার খোসা ছাড়ানো অংশটা আমি ছোট ছোট পিস করে নেব। এখানে তরমুজের বীজ রয়ে গেছে, আমি বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তাতে দিয়ে দেব কুচিয়ে নেওয়া তরমুজ। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লেবুর রস, আর দেব ফ্রেশ পুদিনা, আর দিয়ে দেব বিট লবণ, আর পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার আমি অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে দেব। এবার এটা গ্রাইন্ড করে জুস বের করে নেব। জল দিয়ে এবার একটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি জুসটা ছেঁকে নেব। এটা আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, তবে যদি একটা আধটা বীজ থেকে থাকে তাহলে স্ট্রেনারে রয়ে যাবে, মুখে পড়বে না, খেতেও ভালো লাগবে। ছাঁকা হয়ে গেছে, যে বীজগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে নেব। এবার জুসটা সার্ভ করার জন্য একটা গ্লাস নিয়েছি। এবার তাতে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা তরমুজ, দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব কয়েকটা আইস কিউব। এবার আমি এই জুসটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। ঢালা হয়ে গেছে। এবার গার্নিশ করার জন্য এখানে দিয়ে দিলাম ওপর থেকে একটা পুদিনা পাতা। তাহলেই তৈরি হয়ে গেল তরমুজের জুস। খুবই ইজি একটা রেসিপি, আর খেতেও খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। যারা ভিডিও প্রথম দেখছেন, আমার নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।